আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই আজকে আসছি কাজলা দিঘি নামে, আমাদের পিছনে একটা দিঘি আছে, বিরাট একটা দিঘি, কাজলা দিঘি নামে পরিচিত। তো এই দিঘিটা পরিদর্শন করতে তো আমরা দেখব এই ভিডিওতে যে আমাদের সাথে কি হয় এবং কোনো কিছু দেখতে পাই কিনা। তো হালিম হুজুর আছে আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পরে ভিডিও শুরু করব। হালিম হুজুর এই বিষয়টাতে বেশি অবগত, এই কারণে হালিম হুজুর এই বিষয়টার খবর জানে। তো হালিম হুজুরের কাছ থেকে আমরা এখন জানবো যে এই বিষয় সম্পর্কে কি জানে, জানার পরে ভিডিও শুরু করব আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমার টিমের সকল সদস্যই ভালো আছে। তো ভালো থেকে প্রতিনিয়ত ভিডিও করা। আর এই যে কাজলা দিঘির আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এটা কাজলা দিঘি নামে পরিচিত। তো এখানে অনেক রকম দুর্ঘটনা এর আগে ঘটছে। আমাকে বলছে যে হুজুর এই জায়গাটা খুবই একটা খারাপ জায়গা। তো আসলে এখন তো নিশি রাত, অনেক রাত। তো আমরা এখানে এখন উপস্থিত হয়েছি। আসলে মূলত এই জায়গায় কিরম ভয়ানক জিনিস আপনাদেরকে আমি না যদি দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন না। আর এর আগে যে আমাকে যে ভাইটা বলছিল, ভাইজান আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি, তো যদি আপনি আসতেন একটু উপকৃত হইতাম। তো সেই জন্য আমাদের এখানে আসা। আর বিশেষ করে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন একটা শুনশান এলাকা। মানে কোনো রকম কোনো লোকের তো কোনো চিহ্নই নাই এখানে। আর এই যে গাছগাছালি সব পানির পাশে, তো চারিদিক দিয়ে পানি ধরা চলে। গাছটা সবাই পাতা ঝরে গেছে। তো বেশি কথা বলবো না, আমরা সামনের দিকে দেখি আসলে আমরা কিছু দেখতে পাই কিনা। আমরা যদি কিছু দেখতে পাই সেটা তো আপনারা অবশ্যই দেখবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। সবাই আমার সঙ্গে থাকবেন এই বলে আমার কাজ আমি শুরু করতে যাচ্ছি। সবাই সঙ্গে থাকবেন। ঠিক আছে। আল্লাহু আকবার। হুজুর এই জায়গাটাতে আসার পর থেকে আমার মনটা কেমন জানি ভার, এটা ভয় কাজ করতেছে ভিতরে। এরকম কেমন যেন খারাপ লাগতেছে। এলাকাটা ভুতুরে একটা জায়গা। আর আসার সময় যে পাশে রাস্তার সাথে যে বাড়িগুলি দেখলাম, সব বাড়িতে আসলে থাকে কি না এটা কিন্তু শিওর হতে পারি না। কি জানি যে বাড়ির পরিবেশ, যে একটা বাড়িতে যদি একটা মানুষ থাকে সে বাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশি থাকে। তো যে পরিবেশ আমি দেখছি এই বাড়ির কোনো রকম মানুষ থাকার কোনো চিহ্ন নাই। তো এলাকার মানুষ আসলে কি জন্য থাকতে পারে না আমাকে বলছে এই কারণে। শুধু এটা হচ্ছে পাশে একটা গ্রাম আছে, আর এই পাশটায় কেউ আসতে পারে না। দেখলাম আর নীরবতা, পুরা নীরবতা, কোনো মানুষজন নাই, কারোর সাথে আমাদের দেখা হয়নি। এরকম এলাকা কিন্তু কমই দেখা যায়। ঠিক আছে। আর এই জায়গাটা অনেক বড়, বিশাল একটা জায়গা। পুরাতন সবে যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আগে একটা ডিপস করা হয়েছিল না, জমিতে সাজ দেওয়ার লাগে। এই জিনিসটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এখন কোনো রকম হুজুর ওখানে কি মনোয়ার উঠো। আমি যাবো না, সমস্যা কি হুজুর? আমি যাবো না আপনাদের সাথে। আরে হুজুর আছে, সমস্যা কি? এটা কি ছিল হুজুর? আমার পুরো শরীরটা ভয় কাঁপতেছে। আগে বলছিলাম গাটা আমার ভার, হুজুর আমি যাবো না। ধরে রাখো তো। আমি যাবো না হুজুর, আমাকে বাদ দেন আজকে হুজুর। আচ্ছা আমি আসি না, তোমার ভয় কিসের? আমি আসি, শরীরটা কেমন জানি থমথমে গেছে। ঠিক আছে, সমস্যা নাই। আসলে একটা জিনিস অসব করবার দেখলে যা হয় আর কি। ঠিক আছে, সমস্যা নাই, আমি আসি। একটু সেফটি ভাবে রাখো। লাইটটা আমার হাতে দেন হুজুর। আচ্ছা, জিনিসটা আসলে এই জায়গাটাতে মারছে। হ্যাঁ হুজুর, এটা এই জায়গাটাই। আচ্ছা ক্যামেরাটা একটু দেখাও তো। এখান থেকে বের হচ্ছে হুজুর, আমি দেখছি পুরাটা। আসলে এই দ্বীপটা এখন আর কোনো কাজে লাগে না।
এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আর কোনোদিন আর চালু হবে কিনা আমি জানি না। ঠিক আছে, তো অনেক একটা পুরাতন জায়গা, উসারপার জায়গাটা, আর দেখতে পাচ্ছেন যে জঙ্গল কি হয়ে আছে জায়গাটা। আচ্ছা, এখান থেকে মারছে না, এখানে তো ওরকম আলো জ্বললো, এখানে তো এখানে কি হুজুর, এখানে কি কোনো চিহ্ন দেখা যায়, মানে আগুন কাঠ থেকে হতে পারে এমন কোনো? এখানে তো কোনো চিহ্ন, লাইটটা ধরো তো। নাই তো, কিছুই নাই হুজুর। এখানে এরকম লাগছে আগুনটা সরাসরি মনে হচ্ছে আমার গায়ের মধ্যে চলে আসছে, এরকম একটা ফিল করছি আমি হুজুর। হুজুরে তো কাঁপছে। আমার অবস্থা খুবই খারাপ, আমার কেমন জানি পুরা মনের ভিতর অশান্ত হয়ে গেছে হুজুর। আচ্ছা, হুজুর না হলে আমরা চলেন ফিরে যাই আমাদের বাসায় হুজুর। না না না, জায়গাটা আমার ইনভেস্টিগেশন করতেই হবে। তোমরা ভয় পাও না, আমার সাথে আসো, এবার দেখো। লাইটটা আমার হয়ে জানে ভয় লাগছে আমার প্রচন্ড। আচ্ছা, তুমি লাইটটা রাখো, সমস্যা নাই, যেহেতু ভয় পাচ্ছ। শুনে সব এদিকে যাবেন না এদিকে যাবেন? হুজুর এই পরিষ্কার দিয়ে যাই হুজুর, এই জঙ্গলে যার আমার ভয় লাগছে, এদিক দিয়ে যাই। এদিকে আসো, ভয় নাই, আমি আছি, তোমার ভয় কিসে? আরে হুজুর থাকতে এত ভয় করো কেন? এমন কোনো কিছুর এখন তো জন্ম নেয় নাই যে আমার কাছে আসে আমার ভয় দেখাতে চলে যাবে। ঠিক আছে, সমস্যা নাই, সব ঠিক আছে। ভয়ের কোনো কারণ নেই। এবার দিয়ে যায় না? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। ও হুজুর, ও কি হুজুর, হুজুর মনোয়ার গাছে কি একটা আছে হুজুর। কই ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। কই থাকলো? আল্লাহু আকবার। তোমাকে জানো, তোমাকে জানো, তোমাকে জানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনোয়ার, আচ্ছা মনোয়ার, হুজুর গাছে 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 কই দাও তো, কই গেল হুজুর? দেখি এতরা গাছে, এই পাশে। আল্লাহু আকবার, আল্লাহ। এখানে এখানে তো ছিল না হুজুর? বললাম হুজুর চলেন আমরা ফিরে যাই। দেখেন হুজুর, দাঁড়াও দাঁড়াও, আমি জিনিসটা বুঝতে পারছি। হুজুর আমার সাথে ওর কি হলো, চলেন ওটা আগে দেখি হুজুর। আচ্ছা, ওখানে একটু বড় হয়ে যান তো, আমি একটা জিনিস বুঝতে পারি না। আচ্ছা, মানে এইগুলা এখানে আসো, এইগুলা কাজ কে করতেছে এখন বোঝা গেল জিনিসটা। ঠিক আছে, আসলে ডাকদান তো মনোহর ভাই, মনোহর ভাই, ভাই, তো অবস্থা, মনোহর ভাই, ভালো অবস্থা, ওঠেন। গা পা তো ঠান্ডা। আচ্ছা, ইয়াক পাশে নিয়ে যাই, দেখতো কিছু করা যায় কিনা। আসলে এর অবস্থা তো খারাপ। কাঁধে পারলেও, দুজন কাঁধে পারলেও, দুজন কাঁধে লাও, হাতটা কাঁধে লাও। হ্যাঁ, এবার পারবে। আগেই বললো যে অনেক ভয় করছে। আচ্ছা, দেখছি জিনিসটা দেখতে। আমাদের আশা মনে হয় উচিত হয় না হুজুর। আমি বলছিলাম যে চলেন আমরা আমাদের বাসায় ফিরে যাই। আসলে অসভ্যতার একটা জিনিস দেখলে এরকম কিছু হবে, কিন্তু সাহস না আসতে হবে। সাহস না রাখলে তো হবে না। এই যে মনোয়ারের যে একটা অবস্থা এখন বর্তমানের জন্য, কি বলবো কও? এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এই জায়গাটা রাখো, এই জায়গাটা রাখো। মাথাটা এমিক দিও, মাথাটা এমিক দাও। কোন দিকে? এই দিক দাও মাথাটা। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। দেখি, আমাকে তো দেখতে দাও তো। হুজুর হাত পা তো একদম ছেড়ে দিছে যে। দেখি এদিকে নিয়ে আসো। মনোয়ার, মনোয়ার, মনোয়ার। হুজুর কিছু একটা করেন হুজুর, এর কিছু একটা হয়ে গেলে বাসায় জবাব দেবো কি হুজুর? আমাদের সাথে আসছে। ব্যাপক ভয় পাইছে। বুকের ভিতর যে অবস্থানটা আসলে কঠিন একটা অবস্থা। মনে হচ্ছে যে হার্টবিট একবারে, মানে কি বলবো আর। ও আগুন দেখেই বললো যে আমার অনেক ভয় করছে হুজুর, আমি যাবো না। আচ্ছা, একটু পানি আনি, একটু দাও তো দেখি মাথায়। ভাইলে আসেন তো, হাতে করে দাও, হ্যাঁ হাতে করে দাও, হাতে করে দাও। পানিটা খালি একটু ছিটাই দাও।
মনোয়ার মনোয়ার দেখি 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 আমার ধরে গেল হুজুর মনোয়ার মনোয়ার দেখি 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 আমার ধরে কি গেল আছে কি আছে আমার বাঁচানো কি আমাকে সমস্যা ধরে কি গেল সমস্যা তোমার? আমাকে কও আমাকে কও আমাকে কও আমার ধরে গেল আচ্ছা আমাকে কও কি হয়েছে কি হয়েছে আমার ধরে গেল হুজুর হ্যাঁ? আমার কে ধরে কে গেল কে ধরে যাচ্ছে দাঁড়াও 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 এই ভাই হাত ধরুন কিরা কে ধরে যাচ্ছে কে ধরে যাচ্ছে একটা লাশ ছিল হ্যাঁ? হুজুর, একটা লাশ আমাকে ধরে একটা গেল লাশ কোন জায়গায় আছিল কোন জায়গায় কোনে আছিল ওই গাছে ছিল হুজুর আমাকে ধরে গেল আমার বাঁচান এই গাছে দেখি একটু তুলুন তো, একটু তুলুন তো, একটু তুলুন। আচ্ছা আমি দেখতেছি ইয়া করো হুজুর দেখি দেখি দেখি, মাথা তুলো তো তুমি দেখি 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 দেখি। কোন জায়গায় দেখছো কোন জায়গায় দেখছো ওই যে এখানে গাছ আছে গাছ ওই গাছে ওই গাছ এই গাছে ছিল হুজুর কই কই এবার তো পানি গাছ কই এবারে পানি তুমি কি দেখতেছো দেখো দেখো এই গাছে পানি এই দেখো এই তো পানি গাছ কই লাইট দিয়ে দেখাচ্ছে। এই যে পানি এই দেখো এই দেখো এই যে পানি ওই এখানে গাছ কোনে পাইলে গাছে একটা একটা কিছু ছিল সাদা কাপড় পরা ছিল আমার ধরতে আসছিল হুজুর আর আমি ওইটা আমি জ্ঞান হারা পড়ে গেছি কেমন একটা বিকট একটা খারাপ মুখ ছিল হুজুর ও আচ্ছা মানে এই জিনিসটা কারো না কারো উপর আসর করতে চায় ঠিক আছে মানে একটা ভয়ের আর কি আকৃতি মনোয়ারের চোখে পড়ছে জিনিসটা ঠিক আছে আমরা তো মনোয়ার যখন পড়ে গেছে আমি তো লাইট ধরে দেখছি যে ওই গাছে তো কই কিছু তো আমি দেখতে পাইনি মনোয়ার মনোয়ার আমার প্রচুর ভয় লাগতেছে আ? হুজুর এখন প্রচুর ভয় লাগতেছে আমার প্রচন্ড ভয় লাগতেছে আমার আমাকে একেবারে জাস্ট একটা ভয়ঙ্কর রূপ ছিল আমার মনে হলো এসে একবারে বা ধরলো এরকম একটা রূপ ধারণ করছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছি হুজুর। মনে হচ্ছে এখন এরা মনে হচ্ছে চোখ খুললে মনে হচ্ছে আমার সামনে এরকম একটা অবস্থা হুজুর আমার। হুজুর এদিক ওখান থেকে এদিক নিয়ে আসেন হুজুর এর সাথে যে ঘটনাটা আসলে ঘটতে চাইছিল ঠিক আছে আর যদি লোক সময় মতন যদি আমরা না ধরতাম তাহলে এক নিয়ে একবার চলে যাইত ঠিক আছে পকেট ওই পাশে নিয়ে আসেন তো পাশে নিয়ে আসেন তো। এই যে, এখানে নিয়ে আসো তো। হুজুর আমি এই গাছের কাছে যাবো না হুজুর এখানে আচ্ছা, একটা সমস্যা নাই সমস্যা নাই আমি আছি আচ্ছা আমি আছি শোনো সমস্যা নাই এখানে গাছ ছিল হুজুর এখানে একটা গাছ ছিল হুজুর আচ্ছা আমি দেখতে পাইছি তো আমি জিনিসটা তো আমি দেখি নাই তুমি দেখছাও তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছো আমাকে তো দেখার চান্স আমি তো দেখতে পাই না জিনিসটা বুঝো নাই তুমি দেখি তাকাও তো মনোয়ার মনোয়ার আমার সব কথা কও কিরম লাগতেছে এখন এখন একটু ভালো লাগছে কিন্তু শরীর কাঁপতেছে আচ্ছা সমস্যা নাই ধরে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন কঠিন একটা ভয়ানক একটা ওখানে যে আগুনের দলাটা আমরা দেখছি এই যে এই পাশে তো এই যে এই পাশটা এই যে এখানে আর বলতেছে যে আমরা এই জিনিসটা কিন্তু আমরা উপলব্ধি আমি করতে পারি নাই ওর হাতে লাইট ছিল ও এইভাবে ধরছে হচ্ছে যে ব্যাপক একটা খারাপ আকৃতি নিয়ে আমার চোখে পড়ছে হুজুর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছিল তো পাশেই একটা পুকুর এই পুকুরে পানি দিয়ে মনোরক আপাতত সুস্থ করছি আমি আর যে জিনিসটা ও নিয়ে যাচ্ছে চাইছিল খুব ভয়ানক একটা জিনিস ঠিক আছে ওক যদি আমরা এইদিকে চলে যাইতাম তাহলে ওকে নিয়ে চলে যাইতো তো সমস্যা নাই আসলে আল্লাহ সাথে আছে আল্লাহ পাশে আছে আমাদের সকলদের সমস্যা নাই মনোয়ার সমস্যা নাই তোমার শরীরটা অসুস্থ এখন বোধ করবি ঠিক আছে আসলে একজনের গায়ের বাদ জলে একটা কিছু হাজির হয়ে যায় ব্যাপক ওজন দিয়ে হাজির হয় ঠিক আছে এসব জিনিসের ওজন আছে হ্যাঁ সাধারণ মানুষ তো আর এটা সহ্য করার ধারণ ক্ষমতা নাই তো আমার সদস্য এখন সুস্থ আল্লাহর রহমতে আমি আর এখানে বেশি দেরি করব না অনেক রাত এখন চলে যাব তো সবাই যাওয়ার আগে একটা কথাই বলি মনোয়ারের জন্য দোয়া করবেন আমাদের টিমের সকল সদস্যের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের উপকার করতে পারি আর বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে আর
আবারও বলছি, আমাদের লাগে সকল সদস্য লাগে দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত ভিডিও বানাতে পারি, ভিডিও করতে পারি, মানুষের উপকারে যেন আসতে পারে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।